হ্যালো বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় আবাসিক এলাকা কালিকাপুরে। আমার সামনের দিকে যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি হচ্ছে টাটা ক্রোমা সেলস অ্যান্ড সার্ভিসিং সেন্টার। আর এই ক্রোমা শোরুম থেকে খুব কাছেই আমি আপনাদেরকে একটা কালিকাপুর ইস্টার্ন পার্কে 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এই ফ্ল্যাটটি একদম রেডি টু মুভ প্রপার্টি। এই ফ্ল্যাটটি আপনারা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে সঙ্গে সাউথ ফেসিং আপনারা পেয়ে যাবেন। আর আমার সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা যাদবপুর পুলিশ স্টেশন হয়ে রাসবিহারী কানেক্টরের সঙ্গে মিলেছে। আর রাস্তার উল্টো দিকে যে বিল্ডিংগুলি আপনারা দেখছেন, এই এরিয়াটি হচ্ছে কালিকাপুর পূর্বাচল এরিয়া। আর সামনের দিকে যে রাস্তাটি চলে যেতে দেখছেন আপনারা, এই রাস্তা ধরে কিছুটাই এগোলেই আপনারা EM বাইপাস বা কবি সুকান্ত মেট্রো স্টেশন বা অভিষিক্তা মোড়ের বাস স্টপটি আপনারা পেয়ে যাবেন। আর এই কালিকাপুর ইস্টার্ন পার্ক হলো রেসিডেন্সিয়াল এলাকা। আর এই ইস্টার্ন পার্ক হলো শান্ত, সুপরিকল্পিত এবং নিরাপদ পরিবেশ। ফ্যামিলি লিভিংয়ের জন্য একদম পারফেক্ট জায়গা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। এখানে টোটাল 6টি ফ্ল্যাটের মধ্যে অলরেডি 5টা ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে। অনলি ফর একটাই মাত্র ফ্ল্যাট আপনারা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে রোড ফেসিং এবং সাউথ ফেসিং পেয়ে যাবেন। এই যে বিল্ডিংয়ে রঙের কাজ করে দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির অ্যাট্রাকটিভ কালার করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বেশি করে করুন। আর এই পেছনের দরজাটি দেখছেন, এটি কেয়ারটেকার থাকার জন্য রুম করে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা সুন্দর কোয়ালিটি লোহার দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের যে মেঝেগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি ইনস্টল হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে। এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। এখন আমি সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি লাগিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির, আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রথমে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। দেখুন, এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 13.5 ফুট, চড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জায়গাতে যদি আপনারা টিভিটি লাগাতে যান, তার জন্য 2টো পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট জায়গা করে দেওয়া রয়েছে। আর এই দিকে চাইলে আপনারা একটা বিগ সাইজের সোফা ফেলতে পারবেন। এখন আরও একবার আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করব। আর এই কভার কিচেন রুমে একটা সুন্দর কোয়ালিটির দরজা লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুমে প্রবেশ করলাম। এখানে আপনারা চাইলে ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাশাপাশি 2টি পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে থালা বাসন ধোয়ার জন্য এখানে একটা বিগ সাইজে স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। এখানে আপনারা জলের কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর আপনারা যদি এখানে অ্যাকোয়াগার্ডটি লাগাতে চান, তার জন্য আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক উপরেই আপনারা চাইলে কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানটি লাগিয়ে দিতে পারবেন, তার জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে এই জায়গাতে যদি আপনারা মাইক্রোওভেন রাখতে চান, তার জন্য আলাদা পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন।
এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কভার কিচেন রুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে কমন টয়লেটটি দেখাবো। আর এই কমন টয়লেটের যে ফ্ল্যাশ ডোরটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি আপনাদেরকে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন লম্বাতে 7.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে সুন্দর কোয়ালিটির একটা কুমোড লাগিয়ে দেওয়া থাকবে। তার এখানে একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই যে বক্স জানলাটি দেখছেন, এই বক্স জানলার ঠিক নিচেই এখানে কুমোটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন, সঙ্গে হ্যান্ড শাওয়ার। এখানে একটা জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ঠান্ডা গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে স্নানের জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া থাকবে। আর এই শাওয়ারের ঠিক নিচেই এখানে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা কলের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন অসাধারণ কোয়ালিটি, দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এখন আমি আপনাদেরকে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন এটি সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ওয়াল আলমারির ঠিক বাম দিকেই ওয়েস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলার ঠিক বাম দিকেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া সাউথ ফেসিং অর্থাৎ রোড ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন এটি লম্বাতে 11.7 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে এই ফার্স্ট বেডরুমটি দেখালাম। ফার্স্ট বেডরুমটা দেখিয়ে আমি ধীরে ধীরে করে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আবারও সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। আর আপনারা এই সেকেন্ড বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটের যে ফ্লাশ ডোরটি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে নিয়ে চলে এলাম। আর এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 5 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে জলের কলের অপশান করে দেওয়া রয়েছে। নিচে আপনারা হ্যান্ড শাওয়ার, এখানে কুমোড, আরও একটি জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে খুব সুন্দর কোয়ালিটির একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক উপরেই এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। আর এই যে অ্যাটাচ টয়লেটের সঙ্গে আপনারা খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যালকনিটি ছোট্ট হলেও খুব সুন্দর কোয়ালিটির, সঙ্গে এখানে পাওয়ার পয়েন্ট এবং জলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। চাইলে এখানে আপনারা ওয়াশিং মেশিনটি রাখতে পারবেন, তার জন্য জলের কলের পয়েন্ট এই জায়গাতে পেয়ে যাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে নিয়ে সেকেন্ড বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুম থেকে এখন আমি ধীরে ধীরে করে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন খুব সুন্দর কোয়ালিটি। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে থার্ড বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই থার্ড বেডরুমটি এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা অ্যাপ্রক্স 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে এই জায়গাতে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই থার্ড বেডরুমটি। আর আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1005 স্কোয়ার ফিটের 1005 স্কোয়ার ফিট ফ্ল্যাট, সঙ্গে কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 65 লাখ রুপিস। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাইটলি নেগোসিয়েবল হয়ে যাবে। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।